বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, সহকর্মী নির্বাচন সম্মানিত মুখ্য সচিব সহ সচিববৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নেতৃত্ববৃন্দ, এক্সেলেন্সেস, হেডস অব দ্য মিশনস অ্যান্ড অফিসার্স ইন ঢাকা, বিভিন্ন বাহিনী, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অপরাপর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মী ভাই ও বোনের, মান্যবর রাষ্ট্রদূত এবং হেডস অব দ্য মিশন সহ প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 2024 এবং 25 সালকে বলা হয় সুপার ইয়ার অফ ইলেকশন। পৃথিবীর প্রায় 50% জনগোষ্ঠী নির্বাচনের মধ্যে ছিল। 2026-এ সেই হিসেবে তত ইলেকশন নাই, তবে সবচেয়ে বড় ইলেকশন 2026 সালে বিশ্বব্যাপী বাংলাদেশের নির্বাচন। কাঠামোগত অন্যতম ছিল আমাদের জনগোষ্ঠীর প্রায় 7 থেকে 8% যারা প্রবাসে বাস করেন তাদেরকে নির্বাচন ব্যবস্থার মধ্যে আনতে না পারা। বিধায় আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে শব্দটি ব্যবহার করে থাকি তা ছিল একটি খণ্ডিত সংজ্ঞা মাত্র। আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার করেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই। বিধায় মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বর 2024 তারিখে তার প্রদত্ত ভাষণে সুনির্দিষ্টভাবে বলেছেন এবং সেই জন্য একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। নির্বাচন কমিশন গত 5 ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণের মাত্র 11 দিনের মাথায় এই নিয়ে কাজ শুরু করে। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ সেটা তারও ইম্পেটাস দেয়। আমরা আমাদের গবেষণা কার্যক্রম শুরু করি। বিশ্বব্যাপী প্রচলিত যতগুলো পদ্ধতি আছে, মূলত 6টি পদ্ধতি, সেগুলো নিয়ে গবেষণা করি। বিশ্বের 178টা দেশের মধ্যে 115টা দেশে যেসব বিধান আছে প্রবাসী ভোটের, সেগুলো নিয়ে গবেষণা করি। আমাদের গবেষণা কাজে সহযোগিতা করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সংশ্লিষ্ট সকল সহযোগী সংগঠন এবং ডেভেলপমেন্ট পার্টনার্স। আমরা প্রাথমিকভাবে 3টি পদ্ধতিকে শর্টলিস্ট করি। একটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আরেকটি ছিল প্রক্সি ভোটিং এবং আরেকটা দীর্ঘমেয়াদী যদিও অনলাইন ভোটিং বিশ্বব্যাপী এখন অদৃত হয়ে উঠতে পারেনি। এই 3টি পদ্ধতির মধ্যে 2টি পদ্ধতি অর্থাৎ আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট এবং প্রক্সি ভোটিং আমরা আমাদের প্রধান অংশীজন তথা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করি এবং তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্তভাবে আমরা শুধুমাত্র আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে এগিয়ে যাই। মে মাসের দিকে আমরা একটি কমিটি ফর্ম করি। সেই কমিটির প্রধান ছিলেন আমাদের বুয়েটের অধ্যাপক মনিরুল ইসলাম। তার নেতৃত্বে আমরা একটা কমিটি ফর্ম করি। সেই কমিটি এটা নিয়ে কাজ করে এটাকে ফাইন টিউনিং করে এবং চূড়ান্তভাবে জুন মাসে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। যদিও বা আমাদের এই প্রকল্পটি কার্যকরী করতে করতে 21 অগাস্ট পর্যন্ত চলে যায়, কিন্তু আমাদের প্রকল্পের লোকজন কাজ শুরু করে জুন মাসে। আমরা যে প্রকল্প প্রযুক্তি নির্ভর নিরাপত্তা এর কার্যকারিতা। এই প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে স্মার্ট রেজিস্ট্রেশন, এনক্রিপশনের সুরক্ষা, ইলেকশন ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এবং অ্যাক্সেসিবিলিটি। আমি বিস্তারিত আর এখানে তুলে ধরছি না। কিছুটা আপনারা এই অ্যাপটা সম্বন্ধে যখন ধারণা দেওয়া হবে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট কর্তৃক, তখন আপনারা অনুধাবন করতে পারবেন। আমরা এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য একটি অ্যাডহক ওসিভি উইং বা আউট অফ কান্ট্রি ভোটিং উইং, যেটা পরবর্তীতে ওসিভি সাথে ইন কান্ট্রি পোস্টাল ব্যালটও যোগ হয়েছে, এই উইংটাকে আমরা দাঁড় করাই। সফটওয়্যার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আমরা একটা টিম নিয়োগ করি। আন্তর্জাতিক যোগাযোগ রক্ষার জন্য একটি কোর সেল স্থাপন করা হয়। পাশাপাশি স্থাপন করা হয় একটি সাইবার সিকিউরিটি ইউনিট। বলি আপনারা সবাই অবহিত আছেন, তদুপরি প্রবাস থেকে ভোট দেওয়ার বা পোস্টাল ব্যালটের বিধান আমাদের আইনের মধ্যে ছিল, কিন্তু কার্যকরীভাবে সম্পাদন করা যায় নাই। কারণ যে সময় রিটার্নিং অফিসারদের হাতে
ব্যালট গিয়ে পৌঁছাতো, তখন আর ইলেকশনের বাকি থাকতো 5 দিন, 7 দিন বা 10 দিন সর্বোচ্চ। এই সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনের উপর ভিত্তি করে ডাকযোগে এই ব্যালট বিদেশে প্রেরণ করে ভোট আনা ছিল অসম্ভব। বিধায় আমাদের রেকর্ডে আমরা পাইনি যে গত 54 বছরে একটি ব্যালটও বাইরে থেকে, দেশের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে ওঠার জন্য যে হাইব্রিড সলিউশনটা দাঁড় করিয়েছি, সেটা আমাদের বাংলাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে কন্টিনজেন্ট নয়। আমরা আগেই একটি সিম্বল ব্যালট যারা আবেদন করছেন, আবেদনকারী ভোটারদের কাছে প্রেরণ করছি। তাদেরকে একটি নির্দেশনা দেওয়া থাকছে যে তারা বাংলাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোটটি দিবেন না। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, যেটা সাধারণত 3 সপ্তাহ আগে হয়, 21 দিন আগে, তখন তিনি তার মোবাইলে বা ওয়েবসাইট এটা দেখার পরে তিনি প্রতীকের পাশে, তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন। ঘোষণা অনুযায়ী তার ঘোষণাপত্র স্বাক্ষর করবেন এবং ফেরত ডাকে এটা ফেরত পাঠাবেন। এই প্রক্রিয়াটা পুরোটাই মনিটর করা যাবে, অর্থাৎ ভোটারও মনিটর করতে পারবেন তার ব্যালট কোথায় আছে, নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারও মনিটর করতে পারবে প্রত্যেকটা খাম কোথায় আছে। প্রত্যেকটা খাম পার্সোনালাইজড এবং ইউনিকলি আইডেন্টিফায়েবল, যে কারণে কোনো ল্যাটারাল এন্ট্রির কোনো সুযোগ নাই। আমাদের এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ। একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক 700 টাকা খরচ হচ্ছে, যেটা ইউপিএস বা ডিএচএল এর মাধ্যমে করতে গেলে 5000 টাকার উপরে পড়ত। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ডাক বিভাগকে শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে সাহস যোগানোর জন্য এবং এই উদ্যোগটাকে তাদের একটা পবিত্র দায়িত্ব হিসেবে নেওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখতে চাই, বাংলাদেশ ডাক বিভাগ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটি সদস্য এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পোস্টাল ব্যালট একটি নিয়মিত কার্যক্রম হিসেবেই গ্রহণ করা হয়ে থাকে। আমরা যে উদ্যোগটি নিয়েছি, এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয়। কার্যত পৃথিবীতে যতগুলো ডায়াসপোরা ভোটিং এর সিস্টেম আছে, কোনটি চ্যালেঞ্জ ফ্রি নয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা। আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝতে পারবেন, বিশ্বব্যাপী প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে 3% কম, 2.7 টু বি এক্সাক্ট। তো আপনারা বুঝতেই পারছেন যে কত কম সংখ্যক প্রবাসী প্রকৃতপক্ষে ভোট দেন। বিধান আছে কিন্তু ভোট দিতে পারেন না। সো আমাদের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে নিবন্ধন করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে পোস্টাল ব্যালটের জন্য গ্লোবাল ওয়েস্টেজ রেট। গ্লোবালি পোস্টাল ব্যালটের ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%। তার মানে প্রতি 4টি ব্যালটে 1টি ব্যালট নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, সময়ের অভাবে হয়ে থাকে, ভুল ঠিকানা লেখার কারণে হয়ে থাকে, ভোটারের অসচেতনতার ডেফিনেটলি একটা ঝুঁকি বিষয়। আর আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ এই ধরনের কোন উদ্যোগ গ্রহণ করেছে, তারা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রথমে ট্রায়াল করার সুযোগ পেয়েছে, অন্ততপক্ষে 5 বছর। সেখানে আমরা কার্যত ট্রায়াল করেছি মাত্র 1 মাস। সুতরাং এখানে কিছু গ্লিচ থাকা অস্বাভাবিক নয়। তবে আমরা ইনশিওর করেছি যে এখানে যেন এমন কোন সীমাবদ্ধতা বা ত্রুটি না থাকে যা ভোটের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করবে বা ভোট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমরা অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতি, যদিও বা সেটা ম্যানুয়াল হয়েছে, আমরা সেটা অবলম্বন করেছি। ভোটের গোপনীয়তা আরেকটি চ্যালেঞ্জ। আজকে প্রবাস থেকে যারা শুনছেন, বিশেষ করে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এখানে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন ভোটাররা। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবে যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়। কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে। সবশেষ যে অনেক চ্যালেঞ্জ আছে বিশ্বব্যাপী, প্রমাণীকরণের একটি চ্যালেঞ্জ আমাদের আছে। তবে হ্যাঁ, আমরা লাকি এই সেন্সে যে আমাদের ডাটাবেস কয়েকটা স্ট্রং, যে কারণে আমরা হয়তোবা আইডেন্টিফিকেশনটা সহজভাবে করতে পারবো। তারপরেও আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। উপসংহারে আমি শুধু বলতে চাই, আমাদের এই উদ্যোগ একটি পবিত্র উদ্যোগ, দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ। এই উদ্যোগকে সফল করতে হলে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সবাই
একসাথে আমাদের এই মহৎ উদ্যোগকে সফল করি, যাতে ভবিষ্যতে যারা এবারে সম্পৃক্ত হতে পারবেন না তারা সহ আমরা সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সচেতনতা সৃষ্টিকরণ, এটি অতীব জরুরি। আমরা সবাই আমাদের ভোটারদের মাঝে এই তথ্য ছড়িয়ে দেই। আজকে আপনাদেরকে শিডিউল দেখানো হবে, কোন অঞ্চল থেকে পৃথিবীর কোন সময়ে নিবন্ধন সম্পন্ন করা, তারাই শুধু ভোট দিতে পারবেন, তারা নিবন্ধন করে ফেলেন বাইরে থেকে ভোট দেওয়ার।